আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চ্যাপ্টার 2 গ্রুপের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলিউশন করব। এক্সাম্পলটা হচ্ছে কি এক্সাম্পল 22, ঠিক আছে? তাহলে এটা আমরা আজকে কি শুরু করি। এক্সাম্পল 22-এর মধ্যে কি বলা হয়েছে, প্রমাণ করো যে সকল পূর্ণ সংখ্যার সেট জেড অ্যাস্টেরিক প্রক্রিয়ার মাধ্যমে একটি অসীম অ্যাবেলিয় গ্রুপ গঠন করে। ঠিক আছে, যখন একটা শর্ত দেওয়া আছে এ অ্যাস্টেরিক বি সমান এ প্লাস বি প্লাস 1 হয় ফর অল এ বি বিলংস টু কি জি। ঠিক আছে, এটা আমাদের কি অর্থাৎ অ্যাবেলিয় গ্রুপ, হ্যাঁ অ্যাবেলিয় গ্রুপ গঠন করে সেটা আমাদের কি দেখাতে হবে। জাস্ট খেয়াল করো, অ্যাবেলিয় গ্রুপ গঠন করার জন্য আগে গ্রুপের শর্তগুলো মানতে হবে না। গ্রুপে 4টা শর্ত মানার পর যদি এক্সট্রা একটা শর্ত কমিউটেটিভ ল মেনে চলে তখন ওই গ্রুপটা কি হবে, অ্যাবেলিয় গ্রুপ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি আগে 4টা শর্ত কি যাচাই করে দেখি। প্রুফ, আমরা লিখব যেহেতু জেড সমান আমাদের কি জানা আছে বলো, জেড সমান হচ্ছে প্লাস মাইনাস 1, এটা আমরা দিব আর কি। জেড সমান প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস কত 3 প্লাস মাইনাস কত 4, এভাবে কি একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, যেহেতু পূর্ণ সংখ্যার সেট কি অসীম, এতটুকু পর্যন্ত। এবং যেহেতু এ অ্যাস্টেরিক বি সমান এ প্লাস বি প্লাস 1 ফর অল এ কমা বি বিলংস টু কি জি। ঠিক আছে, এতটুকু লিখছি আমরা। এরপর আমরা জানি সকল অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগফল অথবা বিয়োগফল ওইটাও কি হবে পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যার যোগফল অথবা বিয়োগফল ওইটাও কি হয় পূর্ণ সংখ্যা হয়, সেটা আমরা কি লিখব। আমরা জানি পূর্ণ সংখ্যার যোগফল অথবা বিয়োগফল পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, বি বিলংস টু কি জেড। এখন দেখো এ বি বিলংস টু জেড বলছে না, ভালো করে খেয়াল করো। এ বি বিলংস টু কি জেড, তার মানে এ বি হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এ বি এর সাথে কি করি, এ বি যোগ করছি আমরা। এখানে যেহেতু দেওয়া আছে এ প্লাস বি, সেজন্য আমরা এ প্লাস বি যোগ করছি। ঠিক আছে, আচ্ছা এখানে তো আমরা আবদ্ধ বিধি লিখি না, এখন আমরা কাজ করতেছি কি আবদ্ধ বিধি। এটা হচ্ছে কি দেওয়া আছে আর কি, দেওয়া আছে, এটা হচ্ছে কি আবদ্ধ বিধি। আবদ্ধ বিধি এটা হচ্ছে কি আমরা জানি দিয়ে লিখছি। তাহলে এ বি যেহেতু পূর্ণ সংখ্যা, তাদের যোগফল দিই আমরা এ প্লাস বি। তো তার সাথে আরেকটা সংখ্যা যদি আমরা পূর্ণ সংখ্যা 1 যোগ করি, সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে না। এ বি পূর্ণ সংখ্যা, তাহলে তাদের যোগ করছি। ঠিক আছে, এ বি যোগ করছি, তো এটা পূর্ণ সংখ্যা হয়েছে। এটার সাথে আবার 1 যোগ করছি, সেটাও একটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, এই জন্য আমরা দিব এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার মধ্যে কি রয়েছে। বুঝছো কথা? এ বি এটা এদিকে লিখে দিলে হয়ে গেছে। ফর অল এ বি বিলংস টু কত জেড, এ বি বিলংস টু জেড। আমরা একটু ছোট করে এদিকে লিখি, কি আছে এ প্লাস বি প্লাস 1 বিলংস টু জেড ফর অল
এ কমা বি বিলংস টু কি জেড, এ বি যেহেতু জেটের মধ্যে আছে তাহলে এ বি এর যোগফল এবং তাদের সাথে আরেকটা 1 যোগ করলে সেটাও কি জেটের মধ্যে থাকবে পূর্ণ সংখ্যা। ওই পূর্ণ সংখ্যার যোগফল অথবা বিয়োগফল কী হয়, পূর্ণ সংখ্যা হয়। এখান থেকে আমরা কি দিতে পারি, দেখো এই এতটুকু এ স্টেরিক বি সমান কত, এ প্লাস বি প্লাস 1 না, এ স্টেরিক বি সমান কত, এ প্লাস বি প্লাস 1, ঠিক আছে। তো এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ স্টেরিক বি বিলংস টু কত হচ্ছে, জেড হচ্ছে। তো এটা আবদ্ধবিধি মেনে চলছে না, কারণ এ বি জেটের মধ্যে আছে তাহলে তাকে আবদ্ধ করে দিলে গুণ প্রক্রিয়া, ঠিক আছে। স্টেরিক প্রক্রিয়া মানে গুণ প্রক্রিয়া আর কি, ঠিক আছে। এখানে আমরা স্টেরিক প্রক্রিয়া আনছি, তাহলে এ বি জেটের মধ্যে আছে তো তাদের স্টেরিক এ বি এর স্টেরিক যেটা হচ্ছে সেটাও কি জেটের মধ্যে আছে না, করতে গিয়ে লিখছি আমরা এখান থেকে লিখছি এ প্লাস বি প্লাস 1 জেটের মধ্যে আছে এবং সেটার পরিবর্তে স্টেরিক বি দিয়েছি সেটাও কি জেটের মধ্যে রয়েছে, ঠিক আছে। তাহলে আবদ্ধবিধি মেনে চলে, সুতরাং জেট স্টেরিক আবদ্ধবিধি মেনে চলে। হয়ে গেছে। এরপর আমাদের কি দরকার, সংযোজন বিধি। খেয়াল করতে হবে, এটা প্রমাণের জন্য আমাদের আবদ্ধবিধির জন্য আমরা আবদ্ধবিধি নিয়ে আসছি, আবদ্ধবিধির জন্য কি নিয়ে আসছি, আবদ্ধবিধি নিয়ে আসছি, এটা স্টেরিক বিধি নিয়ে আসছি। বাকিগুলোর জন্য সংযোজন বিধি, এটা সংযোজন বিধি না, ওইটার জন্য সংযোজন বিধি, অবেধকের অস্তিত্ব এবং কি বিপরীতের অস্তিত্ব, ওইটার মধ্যে আমাদের যেটা জানা আছে সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এখানে অতিরিক্ত এটা নিয়ে জাস্ট যেটা দেওয়া আছে সেই হিসেবে এটা লিখছি, এখান থেকে স্টেরিক বিধি নিয়ে আসছি। বাকিগুলোর মধ্যে আমরা কি করব, যেটা আমাদের জানা আছে এ স্টেরিক বি স্টেরিক কত সি সমান, ওই এ স্টেরিক বি স্টেরিক সি সেটা কি করব, প্রমাণ করব। সংযোজন বিধি মানে এটা জানি না আমরা, এ স্টেরিক বি স্টেরিক সি সমান কত, এটা যদি দেখাতে পারি আমরা কত হয়, এ স্টেরিক বি স্টেরিক কি সি, এই দুটো যদি সমান হয় তখন এটা কি সংযোজন বিধি মেনে চলে। তো আমরা লিখি এ স্টেরিক বি স্টেরিক কি সি আমরা লিখছি, ঠিক আছে। এটা সমান, আমরা যদি এটা দেখাতে পারি এ স্টেরিক বি স্টেরিক কি সি দেখাতে পারলে, দুইটা যদি সমান হয় অর্থাৎ দুইটা যদি সমান হয় সংযোজন বিধি কি মেনে চলে। তাহলে আমরা এটা নিয়ে একবার কাজ করব আর একবার এটা নিয়ে কাজ করব, দুই ক্ষেত্রে যদি মান একই চলে আসে তাহলে এটার সময় এটা কি লিখতে পারি, অর্থাৎ সংযোজন বিধি মেনে চলে, ঠিক আছে। তাহলে এটার সময় আমরা কাজ করে কত পাই দেখো তো, এ স্টেরিক বি দেওয়া আছে, এখানে এখানে কত দেওয়া আছে, এ স্টেরিক বি প্লাস সি, ঠিক আছে। আমরা এ স্টেরিক এটা কি রেখে দিছি, তাহলে বি স্টেরিক সি সমান আমরা কি বসাতে পারি দেখো তো, এ স্টেরিক বি সমান যদি এ প্লাস বি প্লাস 1 হয় তাহলে বি স্টেরিক সি সমান কত হবে, বি প্লাস সি প্লাস 1 না, এ স্টেরিক বি সমান এ প্লাস বি প্লাস 1, বি স্টেরিক সি সমান কত হবে, বি প্লাস সি প্লাস 1, সি প্লাস 1 বসাই দিছি। এরপর এখান থেকে আবার কাজ করবো, দেখো আবার এটাকে আমরা এ ধরে নিই, এটাকে কি বি ধরে নিই, এ স্টেরিক বি এটাকে এ ধরে নিছি, এ পুরো এটাকে আমরা কি ধরে নিই, বি ধরে নিই। পুরো এটাকে যদি বি ধরে নিই তখন কি হবে, এই এ বি যোগ করে তার সাথে 1 যোগ করা, তাহলে এটার সাথে এই পুরোটা যোগ করে তার সাথে 1 যোগ করতে হবে। এই পুরো এটাকে আমরা বি ধরে নিছি, ধরো এটাকে কি বি ধরে নিছি, এ স্টেরিক বি এর সাথে পুরো এটা যোগ করতে হবে, তার সাথে আর কি 1 যোগ করতে হবে, এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস তারপর এই পুরো এটা বসাইছি, তারপর আর একটা 1 যোগ করতে হবে না, 1 যোগ করছি আমরা, কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস কত 2 পাইছি আমরা, আর কোনো কাজ নাই, ঠিক আছে। তাহলে এতটুকুর পরিবর্তে আমরা কত পাইছি, এ প্লাস বি প্লাস সি প্লাস 2, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস 2। আবার এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করে এটা পাইছি, হুবহু এটা নিয়ে কাজ করে যদি আমরা সেম এটা পাই তাহলে এটার সমান এটা কি সমান হয়ে যাচ্ছে, যদি সমান হয়ে যায় সংযোজন বিধি কি
মেনে চলে, ঠিক আছে। আবার এ স্টেরিক বি স্টেরিক কত সি সমান কত হবে, এখানে সিটা আমরা রেখে দিব। এ স্টেরিক বি এর পরিবর্তে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস ওয়ান না, এ স্টেরিক কত সি, ঠিক আছে। এখন এই পুরো এটাকে আমরা এ ধরে নিতে পারি না, এটাকে আমরা সি ধরে নিতে পারি না, ধরে এই পুরো এটাকে আমরা কি এ ধরে নিছি, তাহলে এ স্টেরিক সি, তাহলে এই পুরো এটার সাথে সিটা যোগ করে তার সাথে ওয়ান যোগ করতে হবে না, পুরো এটার সাথে এ স্টেরিক বি সমান এটা এ প্লাস বি প্লাস ওয়ান, তাহলে এ মানে এটার সাথে সিটা যোগ করব, পুরো এটার সাথে সিটা যোগ করব, তার সাথে ওয়ান যোগ করব, এ প্লাস বি প্লাস ওয়ান প্লাস সি প্লাস কত ওয়ান, ঠিক আছে। এখন এই তিনটা একসাথে করে দিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, টু হয়। দেখো এটার সমান আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস টু পাইছি, এটার সমানও কত পাইছি, এ প্লাস বি প্লাস সি প্লাস টু, তাহলে দুইটা সমান হয়ে গেছে না, সংযোজন বিধি কি মেনে চলে। সুতরাং এ স্টেরিক বি স্টেরিক সি সমান এ স্টেরিক বি স্টেরিক কি সি, অতএব জেড স্টেরিক প্রক্রিয়ায় জেড স্টেরিক কি সংযোজন বিধি মেনে চলে। মেনে চলে, ঠিক আছে, এটা আমরা লিখছি। এরপর আমাদের কাজ কি, অভেদকের অস্তিত্ব, অভেদকের অস্তিত্ব। আমরা এদিকে লিখি, অথবা বিয়োগফল, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এটা লিখছি। তারপরে এখান থেকে আমরা অভেদকের অস্তিত্ব নিয়ে কাজ করলে অভেদকের অস্তিত্বের মধ্যে আমাদের কি জানা আছে, হুবহু এটা জানা আছে না আমাদের এ স্টেরিক ই সমান কত এ না, অর্থাৎ যে কোনো উপাদানের সাথে ইটা গুণ করলে তার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, সেটা সরাসরি জানা আছে। এই জন্য আমরা এ স্টেরিক ই সমান কি এ বসাইছি। এখন দেখো এখানে এ স্টেরিক বি সমান কত, এ প্লাস বি প্লাস ওয়ান, তাহলে এখানে কত হবে, এ স্টেরিক ই সমান এই দুইটা যোগ করে তার সাথে ওয়ান যোগ করতে হবে না, এটা সেম। তো এখানে বি এর জায়গায় ই আছে আর কি, এ প্লাস ই প্লাস ওয়ান সমান সমান কত এ না, উভয় দিক থেকে কত এ কাটা হয়ে গেছে। তারপর তো ই সমান কত হবে, মাইনাস ওয়ান হবে না, ই সমান কত মাইনাস ওয়ান। তাহলে দেখো ই সমান আমরা মাইনাস ওয়ান পাইছি, মাইনাস ওয়ানের ট্রানজেক্টের মধ্যে আছে কিনা দেখো তো, আছে, ঠিক আছে। যেহেতু মাইনাস ওয়ানের ট্রানজেক্টের মধ্যে আছে, তাহলে অভেদকের অস্তিত্ব কি বিদ্যমান। যেহেতু মাইনাস ওয়ান বিলংস টু জেড, সুতরাং অভেদকের অস্তিত্ব লিখে দিই বিদ্যমান। তারপর হচ্ছে কি বিপরীতের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব কোনটা হবে বলো তো, আমাদের সরাসরি জানা আছে না বিপরীতের অস্তিত্ব কোনটা, এ স্টেরিক বি সমান কত ই না, যদি এ বি পরস্পর কি হয় বিপরীত উপাদান হয়, ঠিক আছে। তাহলে এদিকে আমরা লিখতে পারি
ধরি এ ও বি, ধরি এ এর বিপরীত উপাদান ই না বি। ঠিক আছে, এ এর বিপরীত উপাদান কি ধরে নিয়েছি? বি ধরে নিয়েছি। তাহলে এ স্টেরিক বি সমান কত হবে? ই হবে। এ স্টেরিক বি সমান কত? ই। এটা যদি হয় তাহলে স্টেরিক বি সমান আমরা এটা বসাতে পারি না? এ প্লাস বি প্লাস ওয়ান সমান কত? ই না? ই এর মান কত? এখানে আমরা -1 পাইছি না? -1। ঠিক আছে, এখন দেখো এ প্লাস বি সমান কত? -1, এদিকে কত? -1। এখানে -1 আগে থেকে আছে, এটা ওপাশে চলে গেলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বি সমান, আমরা বিটা বের করবো যে বিটা যদি জেটের মধ্যে থাকে তাহলে কি বিপরীত অস্তিত্ব বিদ্যমান। ঠিক আছে, বি এর মানটা বের করি। বি এর মানটা কত হবে? এটার মান কত? -2। তাহলে এটা ওপাশে চলে গেলে -a না? এখন দেখো বিটা কি জেটের মধ্যে আছে? অবশ্যই আছে। কেন? -2 একটা পূর্ণ সংখ্যা না? -2 একটা কি পূর্ণ সংখ্যা? এটাও একটা পূর্ণ সংখ্যা না? তাহলে একটা পূর্ণ সংখ্যা থেকে আরেকটা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে সেটাও একটা কি হয়? পূর্ণ সংখ্যা হয়। আমরা বলছিলাম না -2 একটা পূর্ণ সংখ্যা, তার থেকে একটা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে তাও কি হবে? পূর্ণ সংখ্যা হবে। তাহলে বি জেটের মধ্যে কি আছে? বিদ্যমান আছে। তাহলে বিপরীত অস্তিত্ব বিদ্যমান। আমরা এদিকে লিখে দিই, যেহেতু -2 -a বিলংস টু কি? জেড, সুতরাং জেড স্টেরিক বিপরীত অস্তিত্ব বিদ্যমান। অস্তিত্ব বিদ্যমান। ঠিক আছে, এখন আমরা গ্রুপ পেয়ে গেছি। 4টা বিধি দেখেছি। দেখো আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অভেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব। যখনই এই 4টা শর্ত মানছে তখনই এটা কি হয়ে গেছে? গ্রুপ হয়ে গেছে। এখন আমাদের দেখাতে হবে যে কি অ্যাভেলিও গ্রুপ। অ্যাভেলিও গ্রুপের জন্য আরেকটা শর্ত, সেটা কি? কমিউটেটিভ ল, বিনিময় বিধি। এটা মানে কেন দেখি, এটা পুরোটা নাম হচ্ছে, একটা পুরোটা একসাথে দেখার জন্য আমরা বাকিটা কি এদিকে দেখাই দিই। ঠিক আছে, শুধুমাত্র একটু জিনিসের জন্য। বিনিময় বিধি, বিনিময় বিধি, বিনিময় বিধি কত হবে? বিনিময় বিধিটা আমাদের কি জানা আছে? বিনিময় বিধির মধ্যে আমাদের কি জানা আছে? এ স্টেরিক বি সমান কত? বি স্টেরিক এ না? তাহলে আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব, তারপরে এটা নিয়ে কাজ করব। এটা যদি সমান হয়ে যায়, অথবা এটা নিয়ে কাজ করব, এটা দেখাবো। যদি দুইটা দেখাতে পারি, দুইটা সমান দেখাতে পারি, তখন কি বিনিময় বিধি মেনে চলবে। ঠিক আছে, তাহলে আমরা স্টেরিক বি নিয়ে কাজ করি। স্টেরিক বি সমান কত? একদম এক লাইনের এটা এ প্লাস বি প্লাস 1 না? বি প্লাস 1 বসেছি। ঠিক আছে, এখান থেকে আমরা এটা আছে এ প্লাস বি প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? বি প্লাস এ প্লাস 1 লিখতে পারি না? এ প্লাস বি প্লাস 1 কি লিখছি? বি প্লাস এ প্লাস 1। এখান থেকে দেখো স্টেরিক বি সমান কত হচ্ছে? এ প্লাস বি প্লাস 1। তো এখানে বি প্লাস এ প্লাস 1 হয়ে গেলে এটা কি বি স্টেরিক এ লিখতে পারি না? এটাকে আমরা বি স্টেরিক এ বসে দিই। ঠিক আছে, এ প্লাস বি প্লাস 1 হচ্ছে কি স্টেরিক বি। তো বি প্লাস এ প্লাস 1 সমান কত হবে? বি স্টেরিক এ। স্টেরিক বি সমান কত? বি স্টেরিক এ। তার মানে কি বিনিময় বিধি মেনে চলে। সুতরাং বিনিময় বিধি
মেনে চলে। ঠিক আছে, এখন শেষ, যেহেতু 5টা শর্ত মানছে, সুতরাং অতএব জেড স্টোরিক প্রক্রিয়ায় অ্যাবেলিয় গ্রুপ একদম শেষ হয়েছে। ঠিক আছে, একদম জাস্ট এখানে কি প্রথম লাইনটা বেসিকগুলো ভালো করে বুঝলে একদম এটা কি সহজ, কিন্তু এটা না বোঝার কারণে অনেকে এটা কি কঠিন মনে করো, অনেক গুরুত্বপূর্ণ একটা কি স্ট্যান্ডার্ড প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটা কয়েকবার ভালো করে প্র্যাকটিস করে বুঝে নিলে এটা যে কোনো সময় একদম কোনো কনফিউশন ছাড়া ভুলে যাবে না। ঠিক আছে, অর্থাৎ ওই রকম 9-10-এর পড়া যেরকম বোঝার কারণে এটা কি সহজে বোঝা যায় না, যদি বোঝা থাকে, ঠিক আছে, বেসিক বোঝা থাকে সহজে বোঝা যায় না, ভুলা যায় না। একইভাবে এই পড়াগুলা অনার্সের পড়াগুলো কি ভালো করে বুঝে যদি কি পড়া যায় তো এটা কি বলা যায় না। ঠিক আছে, তাহলে এটা ভালো করে কি প্র্যাকটিস করে নিবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।